নমস্কার, আমার নাম সুভাষিস সেনগুপ্ত। তো আমার চ্যানেলে আমি অনেক দিন থেকেই কোনো রকম ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো আজকে অনেক দিন পর মনে হলো যে না, একটা ভিডিও আপলোড করি। আর সেটা হচ্ছে পোস্ট অফিস সংক্রান্ত ব্যাপারে। দেখুন, আমরা সবাই চাই যে আমাদের একটা সেভিংস হোক এবং আমরা একটা কিছু টাকা জমাই, তাই না? এবং আমার ভিডিও মেনলি বানানোর উদ্দেশ্যই হচ্ছে সবাইকে আর্থিক দিক থেকে একটু সক্ষম করা। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমি পোস্ট অফিসে ভিডিও মানে কী পারপাসে, কেন, কী ভিডিও দিলাম, তাই না? তো আমরা সবাই একটা টাকা জমাতে চাই। কোথায় জমাবো? কিভাবে জমাবো? এবং টাকা জমানো আমরা কত টাকা পাবো? তো মেনলি দেখুন, পোস্ট অফিসের নাম আমরা সবাই জানি এবং আমরা সবাই জানি যে পোস্ট অফিস একটা ব্যাংকের কাজ করে এবং এখানে টাকা জমানো যায়। এবার টাকা থাকলে না টাকা জমাবো, তাই না? আর মেনলি আমাদের দৈনন্দিন জীবনে যত খরচ, যত আমরা প্রতিদিন আমাদের প্রয়োজন, সেই রকম তো আমাদের ইনকামই থাকে না। তো আমরা টাকা জমাবো কি? দেখুন, সেটা যেমন সত্যি, বাট এটাও আবার সত্যি যে যদি আমরা চেষ্টা করি না, তাহলে আমরা ডেইলি খরচের থেকে মাসে আমরা ১,৫০০, ২,০০০ টাকা বাঁচাতেই পারি। যে আমার খরচটাকে একটু কমিয়ে নিই। আর সেই টাকা যদি আমরা বেশি সময়ের জন্য না, জাস্ট কিছু সময়ের জন্য একটা খাতা বানাই এবং সেটা আমরা একবারে টাকা পাই, তো একদিকে যেমন ভালো লাগবে, ঠিক তেমনি সেই টাকাটা আমাদের কিন্তু কাজেও লাগবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা পোস্ট অফিসে কোন স্কিমটা করব? পোস্ট অফিসে টাকা জমানোর জন্য আপনার টাকা, আপনার পরিশ্রমের টাকা, আপনার সঞ্চিত টাকা জমানোর জন্য, সেভ করে রাখার জন্য অনেকগুলো স্কিম রয়েছে। তার মধ্যে সবথেকে লাভজনক এবং সবচেয়ে পপুলার স্কিম হচ্ছে আরডি স্কিম। এবার আরডি স্কিমটা কি? আরডি স্কিম বলতে আমরা আগে টাকা জমাতাম না যে মান্থলি একটা স্কিমে বা ডেইলি একটা স্কিমে। প্রচুর মাঝখানে চিট ফান্ড এসেছিল মার্কেটে, যেখানে এজেন্টরা এসে টাকা নিয়ে যেত। তো এইটা এরকমই একটা স্কিম, যেখানে আপনার গ্যারান্টার থাকে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার প্রশ্ন হচ্ছে, পোস্ট অফিসের মতন সিকিউর জায়গা, মানে সুরক্ষিত জায়গা আমাদের ইন্ডিয়াতে আর কোনো জায়গায় নেই। তার মানে আপনার টাকা সেফ থাকছে। আরেকটা বড় ব্যাপার কি, যে আপনি প্রত্যেক মাসে এখানে টাকা জমাতে পারছেন। আরডি স্কিমে, মানে রেকারিং ডিপোজিটে, আপনি প্রত্যেক মাসে আপনি চাইলে ৫০০ টাকা থেকে শুরু করতে পারেন, ১,০০০ টাকা রাখতে পারেন, বা আপনি ১৫০০, ২,০০০, আপনার যতটা ক্যাপাসিটি হয়। এবার ম্যাচুরিটির সময়ও খুব কম। কেননা অন্যান্য স্কিমে, যেগুলো আমি নাম বললাম না, এরকম কিছু মার্কেটে স্কিম আছে যেগুলোতে আপনি ১০ বছর, ১৫ বছর, ২০ বছর পর টাকা পাবেন এবং খুবই কম সংখ্যক রিটার্ন পাওয়া যায়। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, একটা ভালো আপনি ইন্টারেস্টও পাচ্ছেন, সঙ্গে আপনার ম্যাচুরিটি বেশি দিনও ওয়েট করতে হচ্ছে না এবং আপনি চাইলে ওখান থেকে লোনও নিতে পারছেন। এবার আপনি ১,০০০ টাকার থেকে শুরু করতে পারছেন, ১৫০০ টাকার থেকেও শুরু করতে পারছেন। এবার ব্যাপার হচ্ছে যে আপনি এটা খুলবেন কী করে? আপনি যে কোনো নিয়ারেস্ট পোস্ট অফিসে যান, যাই বলুন আমাকে একটা আরডি অ্যাকাউন্ট খুলতে হবে, আমি একটা আরডি অ্যাকাউন্ট খুলবো এবং এটার টাকা আপনি, যে সাপোজ আপনি ১,০০০ টাকা থেকে শুরু করলেন, তো আপনার ১,০০০ টাকা করেই প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। এবার আপনি আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে গিয়ে গিয়ে জমা করতে পারেন, বা আপনি একবারে ৩-৪ মাসের টাকা একবারে জমা করে রাখতে পারেন। ওটা অটোমেটিকলি কেটে নিবে প্রত্যেক মাসে। গেল। এবার আপনি কত টাকা জমালে কত টাকা পাবেন? আমি এই ধরনের একটা হিসাব আমি বের করে রেখেছিলাম। সাপোজ ধরুন আপনি ১,০০০ টাকা করে জমালেন প্রত্যেক মাসে এবং ১,০০০ টাকা করে জমালে আপনি ম্যাচুরিটিতে পাবেন ৭১,০০০ সামথিং। এইভাবে যদি আপনি ৩,০০০ টাকা প্রত্যেক মাসে জমান, তাহলে আপনি পাবেন ২,১৪,০০০। হ্যাঁ, এটা হচ্ছে ৫ বছরের জন্য। আর ৩ বছর পরে আপনি এটা বন্ধ করে দিতে পারেন। আপনি ১ বছর পরও বন্ধ করে দিতে পারেন এবং আপনি ১ বছর পর থেকে এখান থেকে লোনও নিতে পারবেন, যে আপনি চান যে লোন নিতে চাচ্ছেন তাও পারবেন। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, যে আপনাকে আরডি স্কিমে টাকা রাখার জন্য আপনাকে লং টাইমের জন্য ভাবতে হচ্ছে না। এবং এটা ভালো লাগে না যে আপনি বাড়িতে রাখলে তো আপনার টাকা বাড়বে না, টাকা যা থাকবে তাই থাকবে। কিন্তু যখন আপনি একটা ব্যাংকের মাধ্যমে, একটা পোস্ট অফিসের মাধ্যমে একটা সুরক্ষিত জায়গায় টাকাও রাখবেন এবং ভালো সংখ্যক একটা ইন্টারেস্টও পাবেন। সাপোজ ধরুন না, আপনি যদি ৫,০০০ টাকা করেই আপনি প্রত্যেক মাসে রাখেন, তাহলে আপনি কত পাবেন? ৫,০০০ টাকা করে যদি প্রত্যেক মাসে আপনি জমাতে পারেন একটু কষ্ট করে, তাহলে ৫ বছর পর আপনার ম্যাচুরিটি এবং ৫ বছর পর আপনি পাবেন ৩,৫৬,৬৮০ টাকা। তাহলে এবার বুঝুন তো যে আরডি স্কিমটা কতটা লাভজনক স্কিম। তো আমি বলব যে সবাইকে পোস্ট অফিসে গিয়ে এই ধরনের একটা অ্যাকাউন্ট খোলা উচিত। আর আমরা সবাই চাই টাকা জমাতে। কিন্তু অ্যাকচুয়ালি কী হয় বলুন তো? আমাদেরকে না কেউ বলতে আসে না যে অ্যাম কোনটা বেটার, কোনটা টাকা রাখলে কত পাওয়া যাবে। আর পোস্ট অফিসে তো প্রচুর স্কিম আছে। কোনটাতে টাকা রাখবো, এইটাতে আমাদের, আর যারা আমাদের বলতে আসে তাদের অ্যাকচুয়ালি একটা কোনো ইন্টারেস্ট থাকে যে আপনাকে সেই স্কিমটা করাবে যেটাতে তার লাভ থাকবে। কিন্তু এই ক্ষেত্রে কী হয় বলুন তো? এক্ষেত্রে আপনি সরাসরি যান পোস্ট অফিসে, মাঝখানে আপনার কেউ থাকবে না। আর আপনি যদি কারো মাধ্যমে, যদি পরিচিত কেউ থাকে আপনার পোস্ট অফিসে, তার মাধ্যমেও এটা করতে পারেন। কোনো প্রবলেম নেই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আপনি যে টাকাটা পাবেন না, যথেষ্ট পাবেন। আর আমার মনে হয় যে না, যখন আপনার একটা টার্গেট থাকবে না, যে আপনি ৫ বছর পর একটা টাকা পাচ্ছেন, বা এরকম দেখতে দেখতে যখন চলে আসবে দিনটা, সেই টাকাটা দিয়ে না আপনি একটা অনেক বড় কাজ করতে পারবেন এবং আপনি চাইলে একটা যে কোনো কিছু শুরুও করতে পারবেন নতুনভাবে। তো
যাই হোক, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবে।